কাউকে দায়ী করবো না, কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না। আমি ছোট মানুষ, ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো। আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে। একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা অহেতুক পয়দা করেন। আল্লাহ বলেছেন, ও হে মানব জাতি, তোমাদের কল্যাণের জন্য আমি তাকে সৃষ্টি করেছি। মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখার বাইরে আমি চিন্তা করেছি, আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি আল্লাহ তাআলা আমাদের কল্যাণেই পয়দা করেছে। এক সময় আমার মনে আসলো সাপকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য পয়দা করেছে। তখন খুঁজে পেলাম যেমন ভেনমের মধ্যেই আল্লাহ তাআলা ক্যান্সার প্রতিরোধক ঔষধ দিয়ে রেখেছে। যে সাপের ছোবলে মানুষ মারা যায়, সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করেছে। তাহলে সেও আমার জন্য একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে চলতে একটা মানুষকে আমি বিরক্ত করব। মানুষ তো সৃষ্টির মধ্যে সেরা, এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। জীবনটি বলেছেন যে আমি 24 বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই। আমরা এই জন্য আমরা কাউকে দায় দিচ্ছি না, আমরা পারিনি আপনাদের সামনে আসতে। আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডে পাই, তখন আমাদের বক্তব্যের 3 ভাগের 2 ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালিগালাজ করে। আমি এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার কি আছে আমি সেটা নিয়ে হাজির হচ্ছি, এটাই ভালো। অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নেই, অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন, ওটা জনগণ দেখ। সমাজের 2টা স্তম্ভ হচ্ছে চতুর্দিক থেকে দেখে। একটি হচ্ছে সাংবাদিক চক্ষু, আর একটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি। এছাড়া সমাজের যতগুলো শ্রেণীর পেশা আছে, তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপর ফোকাস করে। এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই 2টা অংশের মানুষকে, এই 2টা অংশের চ্যাপ্টারের মানুষকে জীবন বাজি রেখে কাজ করে। রাজনীতিবিদরাও গুলিতে মরে, সাংবাদিকরাও গুলিতে মরে। রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের দৃষ্টিতে পড়ে, আবার সাংবাদিকরাও পড়ে। গত 15 বছর কি হয়েছে আমি ভালো কিছুই বলবো না, আপনারা সবাই জাতীয় বিবেক আপনারা ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতির পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকে। আর যারা চায় যে আমরা এগিয়ে যাই, তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচার পিছনটাকে পিছনে ফেলে দিই, এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে, তখন তাদের মাথার উপর সবাই মাথা পড়ে পড়ে, এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, এই জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের পক্ষে। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হোক, যে দলই সমর্থন করুক কিংবা নির্দলীয় হোক, তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক। এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে, করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিকরা, যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং বাক যুদ্ধ। আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব, এটা আমাদের দায়িত্ব।
অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতে জনগণ নাম না কেন, জনগণ নামবে কেন, আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে। আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে। আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই, শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না, আমাকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে নেতৃত্ব দিতে হবে। এ বিশ্বে যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে। সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে, যিনি সবাইকে ধারণ করবেন, যিনি সবাইকে তার থেকে দূরে ফেলে দেবেন না। সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মধ্যে দিয়েছে তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়। আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার, উদার বিশাল মনের মানুষ, যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এবং মানুষের মধ্যে গ্রহণ করবেন। আল্লাহ যেন সেটা দিয়ে আমাদের সাহায্য করেন। সাংবাদিক ভাই বোনেরা, অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছে, তা অদেখা হ্যান্ডকাপ আপনাদের পরিয়ে দেওয়া হয়েছে। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে। সেই কাজটা আপনারা করেন, রাজনীতিকরাও করেন, পেশার কারণে পুলিশও করে, এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি, এনিটাইম এনিহোয়ার তার ডাক আসবে। তিনি হেসিটেট করতে পারবেন না, তাকে বলতে হবে আমি হাজির। এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, আমরা এই প্রেসকোলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, তাহলে এই প্রেসকোলায় অঙ্কুরিত যে চারা, এইটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাআল্লাহ। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই, প্রতিশোধের রাজনীতির অবসান। অনেকে বলেছেন আপনারা পাপ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পাপিটা করো তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান, যেটা নিচ্ছে আপনি তিনি নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসেবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসা করতে হবে, এখানে উদারতা করছে। তবে আমরা বলেছি না, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদের প্রশ্ন, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর কাছে তাকে মানব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে এটা আশা করব যারা এই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হয়, তারা যেন এক চোখা না হয়, তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যায়, তারা যেন জনগণের খাদের এবং তারা যেন জনগণের মালিক না। এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে। আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে তো জনগণ এখান থেকে চুজেন পিক করবে, পছন্দ করবে, গ্রহণ করবে। কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ওরে নির্মূল করো, ওরে ধ্বংস করো, ওরে মাটির নিচে পাতাল করে পাঠিয়ে দাও, এগুলো রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি